নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। যা কলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 3:03 খবর। আর আমি সৈকত যে খবরের দিকে নজর রাখবো, মালদায় নিহত দুলাল সরকারের স্ত্রী তার স্বামীর মৃত্যুর কারণ হিসাবে দলে নেতাদের দিকেই আঙুল তুলছেন। আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি জানাবো শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। কি তার বক্তব্য শোনা। আর শুরু করবো আমি সব্যসাচী। গুলি রাজনীতি নিয়ে রীতিমতো শ্রীরামপুর সরগরম। গুলি মন্তব্যে কল্যাণের চ্যালেঞ্জ আর অ্যাকসেপ্ট করেছেন সুকান্ত। আর ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি শ্রীরামপুরে রয়েছেন, সেখানে বাইক র্যালি চলছে এবং সেখানে বক্তব্য চলছে সুকান্ত মজুমদার। এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করে যাওয়া পশ্চিমবঙ্গ। এই পুরো বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কারণ পুরো বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। তখন ঠিক হয়েছিল যে ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে আর যে পদে হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে। তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল। আমাদের বাবা, রাজনৈতিক বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ তৈরির জন্য। আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে, সাবিনা ইয়াসমিন ডায়লগ দেবে, আমরা শুনবো যে রক্তগঙ্গা বইয়ে দেব। রক্তগঙ্গা যদি বওয়াতে চান, মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না। দিদি, আমরা আগুন নিয়ে খেলি। আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাড়িটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায়। আর যেদিন মারা যাবো সেদিনও এই দেহে আগুন লাগবে। আগুন নিয়ে আমরা ভয় পাই না। যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলার কথা। খেলছেন আপনি আগুন নিয়ে। আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর। আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আর মির্জাফর এক হয়ে গেছে। আর ভাবছেন বিজেপিকে ভয় দেখিয়ে খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ। আপনারা দেখেছেন দরদর করে রক্ত পড়েছে। কিন্তু আপনারা ভেবে যে ভাববেন না যে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নি বাবা তৃণমূল তুমি। আর এত যদি দম থাকে না, এই কল্যাণদা থেকে শুরু করে, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি, ওদিকে সাবিনা ইয়াসমিন, আরো কত বড় বড় নেতা, এত যদি বাপের বেটা হও, পুলিশটা ছড়িয়ে দিয়ে এসো না, দেখি কত দম কার মধ্যে আছে। ভারতীয় জনতা পার্টি দেখে দম কাকে বলে। মানে ভারতীয় জনতা পার্টির ট্যাপু করলেই তো 5টা করে কেস দাও। অনেক মাস 5টা কেস। অর্জুনদার কতগুলো? 100 হয়েছে? ও 200 হয়ে গেছে। তো অর্জুনদার 200 হয়েছে, আমার 40-45টাতে যাচ্ছি এখন আর কি। তো এত কেস কেন দিতে হয়? পুলিশের ঘোমটার তলে গিয়ে তৃণমূল নেতাদেরকে কেন লুকোতে হয়? আরে অতই যদি দম থাকে, অতই যদি বীর পুষ্প হয়ে থাকো, তাহলে নামো রাজনীতির ময়দানে, পুলিশকে সরিয়ে দিয়ে নামো। আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেবো। দেখবো যে তখন কত দম তোমাদের আছে, সেই দম আমরা দেখতে চাই। এবং আমি তখনও বলেছিলাম, আজও বলছি, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে। এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোবে, ভাইপো বাড়ি থেকে বেরোবে না। এদের কত কত বীরত্ব আমাদের জানা আছে। যখনই যেখানে যায় তার আগে 1000 করে পুলিশ পাঠায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য 15,000 সিভিক ভলেন্টিয়ার যায় সিভিল দেশে, যাতে বুঝতে না পারে যে এরা পুলিশ। সিভিল দেশে সেখানে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়। ভিড়ও তো হয় না আজকাল, দিদিমণিকে দেখতে আর ভিড় হয় না। দিল্লিতে গেলে বলছে দিদি আঁচলের তলায় লুকিয়ে নাকি যায়। তো আজকে আমি শুধু এটুকুই বলবো, কার আঁচলের তলায় লুকোয় আমরা জানি না, কিন্তু পুলিশের আঁচলের তলায় লুকোয় এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই। আর এর বেশি আমি বেশি কথা বলবো না। কল্যাণটা আমার সম্বন্ধে অনেক কথা বললো, আমি খুব বেশি কিছু বাইরে বলবো না, কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় জানি না। কিন্তু কল্যাণটা যদি মুখ খুলতে শুরু করি তাহলে কি হবে? ছোট্ট করে যদি কি শুনবেন?
আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম, আপনাদের সাথে শেয়ার করি। কি একটা লাইব্রেরি আছে আপনাদের ওখানে, শ্রীরামপুর কলেজের লাইব্রেরি। সেই লাইব্রেরিতে কে একজন নাকি মালিশ করতে করতে চাকরি পেয়ে গেছে, কল্যাণ দাকে মালিশ করতে চাকরি পেয়ে গেছে। নামটা বলবো কল্যাণ দা? নামটা আছে টুম্পা ঝুম্পা এরকম কিছু একটা হবে আর কি। এর থেকে বেশি কিছু খুললাম না, তাহলে বাইরে মুখ দেখাতে পারবেন না। আপনারা খোঁজ নিন কে লাইব্রেরিতে তেল মালিশ করে চাকরি পেয়েছে। আগে যাদবকে মালিশ করতো, যাদব চাকরি দিতে পারলো না, তখন কল্যাণদার কাছে চলে গেল, কল্যাণদাকে মালিশ করলে কল্যাণদা খুশি, কল্যাণদা চাকরি দিয়ে দিল। আমি এগুলো বেশি কিছু বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আপনি বলেছেন ভাষণে, আপনার ভাষণ তো না বাইক দিয়েছে, সুকান্ত মজুমদারকে ফু দিলে নাকি উড়ে যাবে। আপনাদের ফুয়ের গল্পটা বলি তাহলে। আপনারা কলকাতা থেকে অনেক দূরে, কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে, তাই হয়তো আপনারা খবর পাননি। 2024-এর ইলেকশনে ফু দিতে কারা কারা গেছিলেন বালুরঘাটে জানেন? এই কল্যাণদার কথা মতোই মমতা ব্যানার্জি মাত্র 4 বার 4টি বিধানসভায় সভা করেছেন। শুধু বালুরঘাট লোকসভাতে, অন্যগুলো ছেড়ে দিন। বালুরঘাট লোকসভার 4টে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গিয়ে 4টি সভা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি বিধানসভায় আলাদা আলাদা দিনে 2টি সভা করেছে, 6টি বিধানসভা কভার হয়ে গেল। বাবুল সুপ্রিয়, বীরবাহা হাসদা, প্রাপ্ত বসুকে নিয়ে 7 দিন বসিয়ে রেখেছিলেন, সবাই ফু দিচ্ছে, ফু ফু ফু। সুকান্ত মজুমদার কিন্তু হারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুফা হয়ে গেল, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু ঠিক দিতে বেরিয়েছে। আপনি তো কোন বাংলায় একটা কথা আছে না, হাতি ঘোড়া রসাতল, অনেকে বলে হাতি ঘোড়া গেল তল, ব্যাংক বলে কত জল। তো এই ফু দেওয়ার পদ্ধতি এরা করে আসছে, প্রত্যেকে ফু দিয়েছে। 7 বার 6 বার টানা লাগাতার দেশকে পাঠিয়েছে রোড শো করতে, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু এখনো বহাল তবিয়তে রাজনীতিতে জিতে টিকে আছে। এবং আমি বলে দিচ্ছি 29-এও জিতবো, সেই ক্ষমতায় এখান থেকে ঘোষণা করছি। কারণ 29-এ যেটা অনেক সহজ হয়ে যাবে, কারণ 26-এ বিজেপির সরকার তৈরি হয়ে যাবে। 26-এ বিজেপির সরকার তৈরি হয়ে যাবে এবং আপনাদেরকে আশ্বস্ত করছি, দেখুন এসআইআর গোটা ভারতবর্ষে হচ্ছে। একজন পিআইএল করেছে সুপ্রিম কোর্টে, সেই পিআইএল এ নির্বাচন কমিশন গিয়ে স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্টে যে আমরা গোটা রাজ্যে, গোটা দেশে এসআইআর করবো। 5টি রাজ্যে ভোট আছে, তাদের ভোটের আগেই আমরা এসআইআর করে নেব। সবার জন্য এক নিয়ম, কোনো আলাদা নিয়ম নেই। এমনকি আমাদের বিরোধী দলের অন্যান্য জায়গায় যারা, যেখানে সরকার আছে সেইখানে বিরোধিতা করছে, তারা কংগ্রেস বিরোধিতা করছে, ডিএমকে বিরোধিতা করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা কেউ করছে না। গৃহমন্ত্রীকে মির্জাফর কেউ বলেনি, তৃণমূলের নেতারা রক্ত গঙ্গা বইয়ে দেবো বলছে, কোন বিরোধী দলের নেতা কিন্তু বলেনি। এমনকি রাহুল গান্ধীর মতো পাপ্পুও বলেনি। এরা কেন বলছে? আমাকে একজন বলছে, দাদা আপনি জানেন না? বলে কেন? বলে ছোটবেলায় একটা গল্প শুনেছেন? বলে কোন গল্প? বলছে যে এক রাজকুমার খুঁজতে খুঁজতে এক রাক্ষসের দেশে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে দেখছে রাজকুমারী শুয়ে আছে, ঘুমিয়ে আছে, মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপোর কাঠি, যে পরিবর্তন করে দিয়েছে। রাজকুমারী ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে বলছে রাক্ষসের দেশে এসছো, তুমি চলে যাও। তো রাজকুমার খুব বীর, বলছে আমার হাতে তলোয়ার আছে, আমি রাক্ষসদেরকে মেরে দেবো। তো বলছে রাক্ষস এভাবে তো মরবে না। তাহলে কিভাবে মরবে? বলছে দেখছো সামনে তাল পুকুর আছে, তাল পুকুরে ডুব দিবে, দিয়ে দেখবে একটা তাল গাছ আছে জলের নিচে, সেই তাল গাছের মাথায় একটা কৌটো আছে, তার ভিতরে একটা ছোট কৌটো আছে, তার ভিতরে একটা ছোট কৌটো। শুনেছেন ছোটবেলায় গল্পটা? ঠাকুরমা ঝুলিতে ছিল, তার নিচে একটা ছোট কৌটো আছে, আর সেই কৌটোর মধ্যে একটা কালো ভীমরুল আছে। ওই ভীমরুলের মধ্যে রাক্ষসের প্রাণ আছে। ওর ডানা ছিললে রাক্ষসের হাত ছিঁড়ে যাবে, মুন্ডু ছিললে রাক্ষসের মাথা ছিঁড়ে যাবে। রাজকুমার তাই করলেন। রাজকুমার কি করলেন? তাল পুকুরে ডুব দিয়ে কৌটোর মধ্যে কৌটো থেকে ভীমরুল বের করলেন। রাক্ষসে যখন মাথা ছিঁড়ে দিলেন, সব রাক্ষস মরে গেল। সেরকম তৃণমূল কংগ্রেসের প্রাণ এই এসআইআর এর মধ্যে আছে, ভোটার লিস্টের মধ্যে আছে। ভোটার লিস্ট সংশোধন হলে তৃণমূল কংগ্রেসের শেষ। আর এবার তো আমি অদ্ভুত সহযোগ দেখতে পাচ্ছি, কোইন্সিডেন্স যাকে বলে ইংরেজিতে। বলে কি
দেখুন আমরা দুর্গাপুজো কিছুদিন আগে পালন করলাম তো দুর্গাপুজো ভগবান রামচন্দ্র চালু করেছিলেন। ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, অর্থাৎ অসময়ে দুর্গাপুজো করেছিলেন। কেন করেছিলেন? রাবণকে বধ করতে হবে বলে। মা দুর্গা আরাধনা করলেন 108টা পদ্ম দিয়ে, রাবণ বধ হয়ে গেল। এবার আমি লক্ষ্য করলাম এবার দুর্গাপুজোতে মাননীয় নরেন্দ্র মোদীও আমাদের দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক বলে একটা বাঙালিদের জায়গা আছে, সেখানে বাঙালিরা দুর্গাপুজো করে। মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে সেখানে মা দুর্গাকে আরতি করেছেন, মা দুর্গাকে আরাধনা করেছেন। আমার বিশ্বাস ঠিক যেমন রামচন্দ্র মা দুর্গার আরাধনা করে রাবণের বধ করেছিলেন, সেরকম নরেন্দ্র মোদীর আরাধনাতে এই রাজনৈতিক রাবণ, তৃণমূল রাবণ বধ হবে। আর এবার 26-এ বিজেপির সরকার এখানে তৈরি হবে, নরেন্দ্র মোদীর সরকার তৈরি হবে। কিন্তু আপনাদেরকে এখান থেকে আমাদের সিট দিতে হবে। কি দেবেন তো এবার? শ্রীরামপুর থেকে দেবেন তো সিট? সবাই মিলে তাহলে প্রতিজ্ঞা করতে পারবেন, বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আর কল্যাণ ব্যানার্জির জন্য ওরা তোমাদের ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, রাজনীতিতে আমরা হিংসায় বিশ্বাস করি না। কিন্তু কেউ আমাদেরকে বলবে খেলো খেলো খেলো, আমরা তো খেলবো না, এটা হতে পারে না। ঠিক তো, খেলতে হবে তো তাহলে। হ্যাঁ, তাহলে কল্যাণ দা এরপরে যদি খেলতে ডাকে, আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেলতে, ভালো করে খেলুন। পুলিশের হাত থেকে কোর্টটাকে বের করে আনার দায়িত্ব সুকান্ত মজুমদার নিচ্ছে, ভারতীয় জনতা পার্টি নিচ্ছে। লড়াই করুন এবং শ্রীরামপুর থেকে সিট জিতে এবার নরেন্দ্র মোদীর কাছে পৌঁছুন, নরেন্দ্র মোদীর সরকার গঠন হোক, এই আবেদন রেখে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম। অনেক ধন্যবাদ। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলকে একেবারে কটাক্ষ করলেন তিনি। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কটাক্ষ করছেন, একেবারে নিশানা করছেন বিজেপিকে, এবং তিনি বলছেন যে ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নেই, সিআইএসএফ যদি গুলি চালায় তাহলে উইল বি পেইড ব্যাক। এখানেই তিনি থেমে থাকেননি, তিনি বলছেন যে ভবানীপুরের স্বপ্ন শুভেন্দু অধিকারী পরে দেখবেন, আগে শ্রীরামপুর জিতে দেখান, এমনই বলছেন তিনি। সেই সঙ্গে সুকান্ত মজুমদারকে উল্লেখ করে তিনি বলছেন যে সুকান্তর নাম 2019 আগে কি শোনা গিয়েছে, এ কথাই বলছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কি বলেছেন তার বক্তব্য শোনাবো। বারবার যেটা করছে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে আমরা গুলি করে মেরে দেবো, আমরা ইলেকশন করবো, এসব কে ওসব ধমকানি ওদের সহ্য করবে? এরা কারা বলুন তো? 2019 আগে এইসব সুকান্ত ফুকান্তর নাম শুনেছেন রাজনীতিতে? সব নরেন্দ্র মোদীর নামে সব জিতে আসায় রাজনীতি করে। আর নরেন্দ্র মোদী যেদিন থাকবে না, না কুকুর শিয়ালে ওদের টেনে নিয়ে চলে যাবে। রাজদার বলেছিল কিছুই নেই, কোনোদিন সে প্রোটেস্ট করতে গেলে হলে প্রোটেস্ট করলে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে গুলি করে মারবো, এই কথা তো বলেছিল। সেই প্রসঙ্গে আমার কথা তো, এসআইআর করতে এসে নাম বৈধ ভোটারদের নাম কেটে ও সিআইএসএফ আর সিআরপিএফ নিয়ে শ্রীরামপুরের একটা মানুষকে গুলি করে মারুক না, সুকান্ত মজুমদারকে ঘর ফিরে যেতে হবে না। আবার বলছি এসআইআর তো চালু করে, আজ তো সিআইএসএফ সিআরপিএফ নিয়ে তো গুলি করেনি। আর আমি তো ওর মতো বেকার লোক নই যে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো, খ্যাপা শিয়ালের মতো ঘুরে বেড়াচ্ছে। তা আমি কি করব? আমাদের তো প্রোগ্রাম আছে। আমি আবার বলছি, এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক, সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না। ওর বাবা নরেন্দ্র মোদী পারবে না ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে। ওরকম ভাবে খুঁজতে পায় না। আমি তো বেকার ছেলে নই ওর মতো, আমি তো কাজ করি রে ভাই। ও তো একটা 420 বেকার ছেলে, কিছু কোনো কাজ নেই, হঠাৎ করে চলে গেছে। তুই নোটিশ দিয়ে যেতে পারছিস
কাল তো আমার সঙ্গে ওই ইয়েতে এয়ারক্রাফটে এলো গল্প করতে করতে, তখনও তো বলতো আরে দাদা কালকে যাচ্ছি একটা সময় তুমি চলে এসো, আমিও চলে যেতাম, দেখতাম ওকে। ও তো সেই হিম্মত হয়নি। এরা কিছু কোনো দাম নেই। আর আমি আজকে ওকে কেন কিছু করতে যাব? ছুঁচো মেরে হাত বন্ধ করবো কেন আজকে? আজ তো ছুঁচো মেরে হাত বন্ধ করার কোনো স্কোপ নেই, কেন করতে যাব? এরা 2019-এর আগে এদের নাম শুনেছেন? শোনেননি তো? শুধু নরেন্দ্র মোদীর জন্য এদের নাম রয়েছে। নরেন্দ্র মোদী যেদিন থাকবে না, কুকুর বিড়ালে ওদেরকে মুখ দিয়ে টেনে নিয়ে চলে যাবে, মানুষকেও দরকার লাগবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।